শরীয়তপুরে পদ্মা নদীর পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় আবারও ৩ দফায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ড, রক্ষাবাঁধ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ পদ্মা ভাঙন। গতকাল বিকেল ৪টার দিকে হঠাৎ করেই রক্ষাবাঁধের অন্তত ১৫০ মিটার পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হয় বাঁধের পাশের মঙ্গল মাঝি, সত্তার মাতবরের ঘাট, বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সহ দোকানঘর ও ৩টি বসত বাড়ির ভিটে মাটি সহ ৬টি ঘর ও গাছপালা। সর্বস্ব হারিয়ে চরম ক্ষতির মধ্যে পড়ে দিশেহারা ভাঙন কবলিত মানুষ। এর আগে ২ দফায় বাঁধের ২৬০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে যায়। ৩ দফা ভাঙনে এ পর্যন্ত নদী গর্ভে বিলীন হল ৪০০ মিটারের মতো বাঁধ। এতে করে পদ্মার তীরবর্তী মানুষ দিশেহারা হয়ে পড়ে। বাজারের দোকানপাট ও নদীর তীরবর্তী বাড়ির ঘর ও মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত মানুষ। ভাঙনের ঝুঁকিতে পড়েছে মঙ্গলমাঝি, সত্তার মাতবর ঘাট বাজারের ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান সহ নাওডোবা ইউনিয়নের আলমখা কান্দিগ্রাম। ৩ কিলোমিটার রক্ষাবাঁধের ২ কিলোমিটারই ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ভাঙন দেখা দেওয়ার পর পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রাখলেও তা প্রয়োজনের তুলনায় কম থাকায় ভাঙন রোধ করা যাচ্ছে না। নদীর গভীরতা বেড়ে গেছে, ফলে বেড়েছে ভাঙনের ভয়াবহতা। বসতঘর মালামাল যেন সরিয়ে নেওয়ার আগেই হারিয়ে যাচ্ছে সব নদী গর্ভে। এমন অবস্থায় ভাঙন আতঙ্কে দোকানপাট ও বসতঘর সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। দ্রুত ভাঙন রোধ করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার জন্য পদ্মা সেতু থেকে পদ্মার ডান তীরে নদী শাসনের আওতায় ভাটিতে ৩ কিলোমিটার এই বাঁধটি নির্মাণ করে সেতু বিভাগ। কিন্তু মূল পদ্মা নদীতে ডুবোচর পড়ে স্রোত ডান তীরে আঘাত করায় ও ডান তীরের গভীরতা বাড়ায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাঁধসহ বিস্তীর্ণ এলাকা। শরীয়তপুর প্রতিনিধি মিজানুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।